নমস্কার বন্ধুরা, আদ্রিত আর্ট অ্যান্ড ক্রাফট নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে একটা সানফ্লাওয়ার ড্রয়িং করেছি আর সেটাকে তৈরি করেছি। তো বন্ধুরা, কাঁচি, পেন্সিল, পেপার আর কার্ডবোর্ড আর আঠা লেগেছে, আমি এগুলো ব্যবহার করেছি। পেপারের উপর আমি কিছু লাইন ড্র করেছি, তারপর কাঁচির সাহায্যে যেহেতু কেটেছি, সাইজ আমার লাগবে, যেরকম সাইজ লাগবে সেরকম সাইজের। দেখুন, হলুদ পেপারের উপরে আমি কিছু লাইন ড্র করেছি আর একটা সার্কেল বানিয়েছি, এটাকে কাঁচির সাহায্যে কেটেছি। পেপারগুলোকেও কেটে নিয়েছি, যেহেতু সানফ্লাওয়ার হলুদ রঙের হয় তাই আমি হলুদ করার চেষ্টা করেছি। এক এক করে আঠার সাহায্যে আমি এক একটা করে পাপড়ি সার্কেলের উপর জয়েন্ট করে দিয়েছি। একটা লেয়ার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এক এক করে একটা পাপড়ি এক এক করে আঠা দিয়ে জয়েন্ট করে লেয়ার তৈরি করেছি। প্রথম লেয়ার হয়ে গেছে, সেকেন্ড লেয়ার তৈরি করা হয়ে যাচ্ছে। তারপর আমি থার্ড লেয়ার জয়েন্ট করেছি, পাপড়িগুলোকে আঠার সাহায্যে জয়েন্ট করেছি। দেখুন ফ্লাওয়ারটা কেমন হয়েছে। সবুজ একটা পেপার নিয়েছি, কার্ডবোর্ড একটা নিয়েছি, কার্ডবোর্ড দিয়ে যেহেতু ফুলের ডান্ডি বানাতে হবে সেটি চেষ্টা করেছি। তারপর পেপারের উপর লাইন ড্র করে পাতা ড্রয়িং করেছি, সেটাকে কাঁচি দিয়ে কেটেছি। আবার একটা সার্কেল করেছি, এর মাঝখানে যেহেতু সার্কেল দেবো তাহলে ফুলটি সম্পূর্ণ হবে না। তো বন্ধুরা, পদ্ধতি যদি জানা থাকে তাহলে ছোট এবং বড় দুই ধরনেরই ফ্লাওয়ার বানানো যায়। তারপর আমি জয়েন্ট করে দিয়েছি ফ্লাওয়ারটাকে, পাতাগুলোকে জয়েন্ট করেছি আঠার সাহায্যে। তারপর দেখুন বন্ধুরা কেমন হয়েছে ফ্লাওয়ারটি, পাতার মাঝখানে ড্রয়িং করে দিয়েছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।